This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিশ্চয়ই আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে আপনাদেরও নজরে এসেছে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এবার সেই নবান্ন অভিযানের ডাক নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। পুলিশের অনুমতি ছাড়া অভিযান নয়, সুপ্রিম কোর্টে এই কথা জানালো রাজ্য। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে হলফনামা কপিল সিব্বলের। গুরুতর বিষয়, সুপ্রিম কোর্টে বললেন কপিল সিব্বল, এই মুহূর্তের সবথেকে বড় খবর যে নবান্ন অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের নাম করে। তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল রাজ্য এবং কোথায়? সুপ্রিম কোর্টে। পুলিশের অনুমতি ছাড়া অভিযান নয়, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য। সুপ্রিম কোর্টে হস্তক্ষেপ চেয়ে হলফনামা রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের। আরো বিস্তারিত জানতে চলে যাব নয়াদিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। জ্যোতির্ময়, 27শে আগস্ট সোশ্যাল মিডিয়ায় ছাত্র সমাজের নাম করে কেউ বা কারা তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছে, তা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলো রাজ্য সরকার এবং কোথায় সেই উদ্বেগ তারা প্রকাশ করলে এবার সুপ্রিম কোর্টে গিয়ে কি বলল রাজ্য? সুপ্রিম কোর্টের কি হস্তক্ষেপ চাইছে রাজ্য? দেখো, সুপ্রিম কোর্টে যে আবেদন করা হয়েছে তা হচ্ছে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে তার একটি সুনির্দিষ্ট এসওপি ঠিক করে দিক সুপ্রিম কোর্ট। অর্থাৎ নবান্ন অভিযানের তার যাত্রাপথ কি হবে, কত দূর পর্যন্ত এই অভিযান চলতে পারবে, কোন রুট দিয়ে তারা যাবে এবং এক্ষেত্রে কি করা যাবে এবং কি করা যাবে না, সেই বিষয়ে সুনির্দিষ্ট যাবতীয় বিষয়ের রূপরেখা বেঁধে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানানো হয়েছে এবং বলা হয়েছে যে অনেক ক্ষেত্রে ফ্ল্যাগ নিয়ে যখন কোনো বিক্ষোভে মানুষ অংশগ্রহণ করেন, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সেই বিক্ষোভের যে পতাকা ব্যবহার করা হচ্ছে সেই পতাকার লাঠি পরবর্তী ক্ষেত্রে আক্রমণ করার জন্য ব্যবহার করা হয়। ফলত এই ধরনের একাধিক ঘটনার নজির রয়েছে। ফলত সুপ্রিম কোর্টের কাছ থেকে একটি সুনির্দিষ্ট নির্দেশিকা চাওয়া হচ্ছে। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে, গতদিন যখন শুনানি হচ্ছিল তখন সুপ্রিম কোর্ট কয়েকটি পর্যবেক্ষণ দিয়েছিল যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে বিভিন্ন জায়গাতে অভিযোগ হচ্ছে যারা হামলা করেছেন আরজি করে তাদের গ্রেপ্তারির ক্ষেত্রে এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা করেছে তা যেমন জানতে চাওয়া হয়, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বিরুদ্ধে পুলিশের অতি সক্রিয়তা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট গতদিন প্রশ্ন তুলেছে এবং বেশ কয়েকটি ঘটনার নজির এই মুহূর্তে কলকাতা পুলিশকে ভাবাচ্ছে। 14ই আগস্ট যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শুধুমাত্র মহিলারা নয়, বাংলার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন মাঝরাতে, যেভাবে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা বাতিল হয়ে যাওয়ার পরে রবিবার রাজপথে মানুষ নেমে পড়েছিলেন, দুই দলের সমর্থকরা নেমে পড়েছিলেন। অর্থাৎ সাধারণ মানুষের আন্দোলনে যেভাবে এই আরজি করের ঘটনা পরিণত হচ্ছে তাতে নবান্ন অভিযানে সিঁদুরে মেঘ দেখছে এই মুহূর্তে প্রশাসন। তার মানে জ্যোতির্ময় একটা কথা খুব পরিষ্কার, একটা বক্তব্য রাজ্যের অত্যন্ত স্পষ্ট যে এই নবান্ন অভিযানকে ঘিরে ইতিমধ্যেই রাজ্য সরকারের কপালে কিন্তু চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। যদিও এখনো পর্যন্ত জ্যোতির্ময় এটাই পরিষ্কার নয় যে আদৌ এই নবান্ন অভিযানের ডাকটা রাজনৈতিক নাকি অরাজনৈতিক। কমপ্লিটলি সোশ্যাল মিডিয়াতে 27 তারিখ একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে আর সেই নবান্ন অভিযানের ডাক নিয়ে রাজ্য সরকার এতটাই চিন্তিত যে তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইছে। জ্যোতির্ময় দেখো, এবং যে কথা আমি বলছিলাম যে গত দুটি ঘটনার নজির এই মুহূর্তে প্রশাসনের কপালে বেশি ভাঁজ ফেলছে। তা হচ্ছে যেভাবে সাধারণ মানুষ তারা ডাক দিয়েছিলেন রাত দখল করো এবং মূলত বেশ জ্যোতির্ময়, বেশ নজর রাখো পরিস্থিতির উপর, তোমার কাছে আবারও আসবো।